ডাইনি কটিলাকে এটা বলে হাসতে থাকে কিছুক্ষণ। তারপর আবারও কাটা মাথাটার খুলিটিকে প্রশ্ন করে, কি রে, জবাব দিস না কেন? দ্রুত আমাকে বলে দে, রাজা ও রাজমহলে এখন কি অবস্থা? আমরা তাদের উপর কখন আক্রমণ করব? আমি যে আর অপেক্ষা করতে পারছি না। ওই রাজাকে বন্দি করার পর রূপনগর দখল করার অপেক্ষায় আছি আমি। বিপদ! ভয়ানক বিপদ দেখলাম আমি। এই ডাইনিকুলের জম এসে গেছে পৃথিবীতে। তার হাত থেকে কোনো ডাইনি রক্ষা পাবে না। সে আর কেউ নয়, সে হলো রাজা বিজয়ের কন্যা রূপমালা। আর রাজমহলে সবাই এখন অনেক খুশি, অনেক আনাগোনা আশেপাশে। আর রাজা বিজয় এখন আরো অনেক প্রহরীদের পাহারায় রেখেছেন, যাতে করে ডাইনিরা কোনোভাবেই রূপনগরের আশেপাশেও প্রবেশ না করতে পারে। তাই ডাইনিদের এখন সাবধান হয়ে যাওয়া উচিত, কারণ রাজা বিজয়ের কন্যা রূপমালা এতটাই শক্তিশালী ও এতটাই ভয়াবহ যে ডাইনিদের জন্য সেটা পরিকল্পনার বাহিরে। তাই রূপনগরে আক্রমণ করা তো দূরের কথা, রূপনগরের আশেপাশেও কোনো ডাইনি গেলে নিশ্চয়ই তার প্রাণ চলে যাবে। এত বড় সাহস তোর! তুই ডাইনি কুলকে অপমান করিস আমার সামনে! এই কথা বলার সাহস তোর কি করে হলো? আমি চাইলে তোকে এখনই শেষ করে দিতে পারি। তোকে দিয়ে এখনো অনেক কিছু করানোর বাকি আছে, তাই তোকে শেষ করলাম না। আর রাজা বিজয়ের কন্যা কোথা থেকে আসলো? তার তো কোনো সন্তানই নাই। তাহলে তার কন্যা সন্তান আসলো কোথা থেকে? নাকি আমাদের অজান্তেই তারা কন্যা সন্তান জন্ম দিয়েছে? না, আর দেরি করা ঠিক হবে না। এখনই আমাদের কিছু করতে হবে, না হলে রূপনগর আমাদের হারাতে হবে। আর আমার বাবাকেও জীবিত করা অসম্ভব হয়ে যাবে। এটা কখনোই হতে দেওয়া যাবে না। তোমরা এখনই পবিত্র নদীর উদ্দেশ্যে বেরিয়ে যাও। সেখানে সাধু একা আছে। তোমরা আরো 2 জনকে নিয়ে সাধুর ওখানে চলে যাও। ডাইনিরা যখন তখন আক্রমণ করতে পারে, তাই আমাদের সব সময় সাবধান হয়ে থাকতে হবে। তোমরা ওখানে পৌঁছে যার যার দায়িত্ব বুঝে নিও। যেভাবেই হোক পবিত্র নদী আমাদের সুরক্ষা রাখতেই হবে। দেখুন, আপনি হলেন ডাইনিকুলের রানী। আপনাকে অপমান করার সাধ্য আমার নেই। কিন্তু এটাই সত্যি যে রাজা বিজয়ের কন্যা রূপমালা সে শুধু মানুষ হিসাবে জন্মগ্রহণ করেনি, তার মধ্যে আছে অলৌকিক শক্তি। আর সে যখন পূর্ণবয়স্ক হবে তখন গোটা রূপনগরকে শাসন করবে। এছাড়া তার জন্ম হয়েছে ডাইনিকুলকে শেষ করার জন্য। তাই ডাইনিরা যেটাই করবে খুব সাবধানে করতে হবে। আর তা না হলে প্রাণ হারাতে
সুযোগ বুঝেই প্রাসাদে প্রবেশ করব এবং রূপমালাকে শেষ করার পর ডাইনি কুলের সব ডাইনি চারিদিক থেকে রূপনগরকে আক্রমণ করবে। ঠিক তখনই আমি রাজা বিজয়কে বন্দি করে ফেলবো আর রূপনগর হয়ে যাবে আমাদের দখলে। তুমিও এবার একটু বিশ্রাম নাও। রূপমালা তো ঘুমিয়ে পড়েছে, ওর ঘুম ভাঙলে না হয় কাছে করে রেখো। ওর সাথে সাথে তুমিও একটু ঘুমাও। আর আমি পাশের ঘরে গেলাম, আমারও শরীরটা অনেক ক্লান্ত লাগছে। একটা ঘুম দিয়ে আমারও রাজসভায় যেতে হবে। চারিদিকে কি ঘটছে না ঘটছে এসব কিছু দেখা হচ্ছে না ভালো করে। এখন থেকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। আমি তাহলে গেলাম পাশের ঘরে। এটা বলে রাজা চলে গেল অন্য ঘরে, আর রানী বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ল। এর কিছুক্ষণের মধ্যে ডাইনি কুটিলা হাজির হলো প্রাসাদের কাছে এবং সে পরিকল্পনা করতে শুরু করলো কিভাবে রাজপ্রাসাদের ভিতরে ঢুকবে। রূপনগরে তো এসে গেলাম, এখন প্রাসাদে ঢুকবো কি করে? এই ডাইনি রূপে তো প্রাসাদে ঢোকাই যাবে না। যদি কেউ দেখে ফেলে তাহলে আমি আবার ধরা পড়ে যাব। না না, এটা করা যাবে না। আমাকে অদৃশ্য হতে হবে আর অদৃশ্য হয়েই প্রাসাদের মধ্যে ঢুকতে হবে, কারণ প্রাসাদে এখন সাধু নেই, তাই আমার ঢুকতেও সহজ হয়ে যাবে। যাই হোক, এভাবেই চলে যাই। এটা বলে ডাইনি অদৃশ্য হয়ে গেল এবং চলে গেল রানীর কক্ষে। তারপর সে আবার তার রূপ ধারণ করল। যেই অমনি ডাইনি তার রূপ ধারণ করলো, সাথে সাথেই রূপমালার ঘুম ভেঙে গেল। ডাইনি সুযোগ পেয়েই যেই অমনি রূপমালাকে ধরতে যাবে, রূপমালার ছোঁয়া লাগতেই ডাইনির হাতে আগুন ধরে গেল এবং ডাইনি যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। তার চিৎকার শুনে সবার ঘুম ভেঙে গেল। এটা দেখে ডাইনি আর দেরি না করে সেখান থেকে পালালো।